তারিখে যদি শেখ হাসিনা জোর করে নির্বাচন করে ওই দিন রক্তের গঙ্গা বইবে, ওই দিন লাশের মিছিল বের হবে। লজ্জায় মাথা হেট হয়ে যায় আমার সীমান্তে মানুষ হত্যা করে, আর এরা বলে যে ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। এইদিকে পররাষ্ট্রমন্ত্রীর এক লেসপেন্সার রয়েছে, সে বলে ভারতে গিয়ে অনুরোধ করে আসছে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখতে। যেদিন সে এই কথাটি বলেছে সেই দিন সে দেশদ্রোহী অপরাধ করেছে। আমি শেখ হাসিনাকে অনুরোধ করছি, যদি চান আওয়ামী লীগে মারামারি করে এখানে লাশ হয়ে যাক, লাশের মিছিল হোক, তাহলে 7 তারিখের নির্বাচন আপনি করেন। আর যদি না চান যে 7 তারিখে আপনার কর্মীরা মরবে না, তাহলে 7 তারিখের নির্বাচন আপনি করেন না। লজ্জায় মাথা হেট হয়ে যায় আমার সীমান্তে মানুষ হত্যা করে, আর এরা বলে যে ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের বর্ডার গার্ড দেখে আমাদের লজ্জা হয়। এই বর্ডার গার্ড কি সেই বর্ডার গার্ড যারা ভারতীয় বিএসএফ কে দৌড়ানি দিয়ে বাংলাদেশ সীমান্ত থেকে তাড়িয়ে দিয়েছিল? আমি প্রশ্ন করছি। আফসোস, আমাদের সাহসী বাহিনী বিডিআরকে বর্ডার গার্ড নাম দিয়ে একটি হিজড়া বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমার সীমান্তকে অরক্ষিত রেখে সেই বর্ডার গার্ডের সৈনিকদেরকে আজকে ঢাকায় নিয়ে আসা হয়েছে বিরোধী দলের দমন করার জন্য। আমার প্রশ্ন, সীমান্তে মানুষ খুন হয়, বর্ডার গার্ড ঢাকায় কি খেলে? প্রশ্ন, কি করে ঢাকায় তারা? ঢাকায় বর্ডার গার্ডের কাজ কি? ইন্ডিয়ার সঙ্গে না পেরে বাংলাদেশের নাগরিকদেরকে হয়রানি করতে আসছে, এইটা কি বর্ডার গার্ডের কাজ? আমি যদি বলি বর্ডার গার্ডকে ঢাকায় আনার কারণে ভারত সাহস পেয়েছে আমার সীমান্তে গুলি করার, তাহলে কি খুব ভুল হবে? খুব ভুল হবে। আমার সীমান্ত অরক্ষিত রেখে বাংলাদেশের নাগরিকদেরকে হয়রানি করার জন্য এই বিজিবিকে ঢাকায় আনা হয়েছে, আর সীমান্ত ওরা মানুষ খুন করছে। প্রিয় বন্ধুরা, সেই নেপাল, ভুটান, পাকিস্তান থেকে শিখতে হবে। ভারত যদি একটা গুলি করে, এই খুনিদেরকে 2টা গুলি করতে হবে। কেবলমাত্র এই থিওরির কারণেই পাকিস্তান সীমান্তে ভারত কোনো গুলি করে না। কেবলমাত্র এই থিওরির কারণেই চায়না সীমান্তে, নেপাল, ভুটান সীমান্তে কোনো গুলি করে না। আপনারা দেখেছেন না, চায়না সৈনিকদের সঙ্গে ভারতীয় সৈনিকরা কুস্তি খেলে, তাও গুলি করার সাহস পায় না। কেন পায় না বলেন? কারণ গুলি ছুড়লে বুক ঝাঁঝরা করে দেবে। আমাদের বর্ডার গার্ড বাহিনীকে ওইটুকু সাহসী এবং দেশপ্রেমিক হওয়ার জন্য অনুরোধ করছি যে আপনার দেশের নাগরিকদের একজনকে মারলে যারা গুলি করবে জীবন নিয়ে যেন এখান থেকে ফিরে যেতে না পারে। তার ছাড়া বিকল্প কোনো উপায় দেখছি না। এইদিকে পররাষ্ট্রমন্ত্রীর এক লেসপেন্সার রয়েছে, সে বলে ভারতে গিয়ে অনুরোধ করে আসছে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখতে। যেদিন সে এই কথাটি বলেছে সেই দিন সে দেশদ্রোহী অপরাধ করেছে। বাংলাদেশের কোন নাগরিক অন্য একটা দেশকে অনুরোধ করতে পারে না যে আমাকে ক্ষমতায় রাখেন বা অমুককে ক্ষমতায় রাখেন। দেশের প্রজাতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আফসোস, এই ষড়যন্ত্রকারীরাই বিজয়ী হতে যাচ্ছে। আমি বলি, খেলা কিছুই শেষ হয়নি। 7 তারিখে যদি শেখ হাসিনা জোর করে নির্বাচন করে ওই দিন রক্তের গঙ্গা বইবে, ওই দিন লাশের মিছিল বের হবে। ভুলে যাবেন না, শেখ হাসিনা যে ডামি প্রার্থীগুলো দিয়েছে, যে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে, প্রত্যেকটা প্রার্থী নৌকার বিরুদ্ধে লড়াই করবে। আর এই লড়াই করতে গিয়ে এই কাউয়ার 2 গ্রুপ মারামারি করে মৃত্যুবরণ করবে। যেভাবে 2021 সালে মরেছিল 150 জন আওয়ামী লীগ নেতাকর্মী মরেছিল 21 সালে, 7 থেকে 8 হাজার আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছিল 2021 সালে। 2024 সালে এর 3 গুণ 10,000, 15,000, 20,000 নেতাকর্মী আহত হবে। আর কমপক্ষে 3 গুণ 5 থেকে 700 আওয়ামী লীগ নেতাকর্মী খুন হতে পারে। আমি শেখ হাসিনাকে অনুরোধ করছি, যদি চান আওয়ামী লীগে মারামারি করে এখানে লাশ হয়ে যাক, লাশের মিছিল হোক, তাহলে 7 তারিখের নির্বাচন আপনি করেন। আর যদি না চান যে 7 তারিখে আপনার কর্মীরা মরবে না, তাহলে 7 তারিখের নির্বাচন আপনি করেন না। এটা মনের মধ্যে গেঁথে রাখেন।